আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান বাংলা নিউজ টিভি থেকে বলছি। আমরা এসেছি ডক্টর মুয়াজ্জমের অফিস। ওনার কিছু উনি সবচেয়ে বড় কথা, আমাদের একজন বড় ইমাম, ইসলামী বিষয় অনেক পণ্ডিত, ইসলাম নিয়ে বিশ্ব বিতর্ক হয়েছে। বিশেষ করে স্যাম বেসিলের মোহাম্মদের উপরে যে অবমাননাকর ছবিটাই আমাদের দুঃখজনক অবস্থা ফেলে দিয়েছে। তো ডাক্তার সাহেব, আমি আপনাকে যে জিজ্ঞেস করি সেটা হলো কি, এই যে আফগানিস্তানের যে ঘটনাগুলো, তারা মেয়েদের ছাদে উঠতে দেবে না পুরুষদের, কারণ মেয়েদের দেখা যাবে, মেয়েদের মারধর করে, এটা ইসলামের সাথে এর সম্পর্ক কি? ওইটা দিস ইজ এ কমপ্লিটলি কালচারাল জিনিস, লোকাল জিনিস, লোকাল ইনফ্লুয়েন্স। ওইটা ইসলামে এরকম কোনো ল নাই যে বউদের মারতে হবে, বউদের মারতে হবে বা তাদের শাসন করতে হবে যে কোনো কারণেই। এটা অতিরিক্ত এবং এটা ইসলামের বিধান নয়, এটা ইসলামের বাইরে। তাহলে যে দেখলেন যে আরব বিশ্বে যে যে কালচার, যে মুসলমানদের ড্রাইভ করতে দেওয়া যাবে না, মহিলাদের তাদের রেস্ট্রিকশনে রাখতে হবে, এগুলো নিয়ে ফক্স টিভি, বিশেষ করে সিএনএনও বেশ কথাবার্তা বলে আমেরিকানরা। তো আমাদের স্ট্যান্ড কি আসলে, কি ইসলাম কি বলে এই প্রসঙ্গে এবং আমাদের কি করা উচিত? ইসলাম বলছে যে ছেলে অল আর ইকুয়াল রাইট, প্রত্যেকেরই একটা পজিশন ভাগ করা আছে, যে ছেলের দায়িত্ব একটা, মেয়েদের দায়িত্ব একটা। মেয়েদের দায়িত্ব হলো ঘরে, ছেলে মেয়েদের দায়িত্ব সবকিছু পালন করা, ঘর সংসার ঠিক রাখা। আবার ছেলেদের দায়িত্ব হলো বাইরে যাওয়া, কামাই করা, হিউজ ওয়ার্ক অ্যাজ এ হার্ড ওয়ার্কিং ম্যান, এবং সে খাওয়া দাওয়া নিয়ে আসবে, সে সাপোর্ট করবে এবং মেয়েরা ওইটার সাথে কোঅর্ডিনেট করবে। সো প্রত্যেক দুইজনেরই এক একটা রোল আছে ইসলামে, এবং এটা আদর্শ এবং সুন্দর, এবং এর ঘরের মধ্যে যেন ভালোবাসা থাকে, লাভ থাকে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, চ্যাপ্টার নাম্বার 4 আপনার ভার্স নাম্বার 3, নাখাতুমুন নিসাউ মা তাবা লাকুম, ওই মেয়েকেই বিয়ে করো যাকে তোমার সবচেয়ে ভালো লাগে। ভালো লাগা, তাবা লাকুমের মানিটাই হলো ভালোবাসা, ভালো লাগা। যেমন আমাদের চিন্তা করেন প্রফেটের লাইফেও সে তাকে যাকে ভালোবাসে খাজিদারে, তার যে বয়সে বড় হইলেও দে লাভড ইচ আদার সো মাচ, then they got married. So this is the system, এবং they loving মধ্যে কোনো মারামারি বা অন্য অত্যাচার অথবা হার্টিং ইচ আদার, এটা it doesn't apply in Islam. আচ্ছা, এখন কিছু সমস্যা হয়েছে যে অন্যান্য মেয়েরা বাইরেও কাজ করে, মানে করতে হয় একটু সামাজিক সিস্টেম বা অর্থনৈতিক কারণে। তো বাইরে কাজ করলে অর্থনৈতিক কিছুটা মেয়েরা কন্ট্রোল করে, আমার বউ টাকা পয়সা নিজের গচ্ছিত রাখে ব্যাংকে, তার ব্যাংকের থেকে আমি টাকা তুলি। এটার সঙ্গে ইসলামের কি কোনো বিরোধ বা কোনো কিছু আছে মহিলাদের যে ফাইন্যান্সটার ব্যাপারে? না, এটা মহিলাদের রাসূলুল্লাহ বলছে যে তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান ছেলে এবং মুসলমান মেয়ের দায়িত্ব, এবং এটা কর্তব্য। তার মানে দুইজনে এলএম শিক্ষা করতে হবে। তো এলএম শিক্ষা করে তোর ঘরে বসে থাকা যায় না, সেজন্য তো আল্লাহ এলএম শেখায় নাই। সো যেমন সে যখন বাইরে যাবে, সেখানে মেয়ে হয়তো যে টিচিং করলো স্কুলে, তারপরে সে একটা ব্যবসাতে জোগাড় করলো। রাসূলুল্লাহর ওয়াইফ নিজেই তো ব্যবসায়ী ছিলেন, এবং তিনি সেই সিরিয়াতে তার ব্যবসা ছিল, এবং সে মক্কাতেও আসছেন। সো ওইটার থেকেই তো আমরা এক্সাম্পল পাই যে আওয়ার ফার্স্ট লেডি ইন দ্য সেন্স অফ প্রফেটের ওয়াইফ, she did a business, so there was no restriction. রাসূলুল্লাহ তো তারা বলে নাই যে তুমি ব্যবসা করতে পারবে না, once you get married তুমি ইসলাম ধর্ম শিক্ষা করছো। slowly they close it down, কারণ তাদের ফাইন্যান্সিয়ালি সাফিসিয়েন্ট হয়ে গেছে। কিন্তু এটার মধ্যে there is no restriction, যতক্ষণ পর্যন্ত মেয়েরা নিজের সব মান সম্মান, আত্মসম্মান বজায় রাখা, তারপরে ভদ্রভাবে সোবার ওয়েতে কাজকর্ম করে, যেখানেই সে করে, মেনটেন হার রেসপেক্ট, সেই ইসলামের কাপড় চোপড় পরার মধ্যেও যত অশৃঙ্খলতা না হয়, মডেস্ট ড্রেস, মডেস্ট লাইফস্টাইল, ওইভাবেই কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে এরা তো কথা বলতেছে কেন যে সৌদি আরবের প্রসঙ্গে ড্রাইভ করতে পারে না, আফগানিস্তানের প্রসঙ্গে শরিয়া আইন মতে পিটানো যায়, ঢিলাইয়া মারে মৃত্যুদণ্ড যখন হয়, তাহলে এইগুলো বারবার টিভিতে দেখে যেটা হচ্ছে মুসলমানদের ধর্মটার উপর একটা সাংঘাতিক ঘৃণা সৃষ্টি হচ্ছে। তো এই প্রসঙ্গে কি আসলে ঘটনাটা কি, কতটা ইসলামিক আর কতটা অন ইসলামিক, এবং আমাদের করণীয় কি? ওইটা হচ্ছে কি যে সৌদি আরবের ঘটনা হলো ডিফারেন্ট। ওখানে হলো রাজা এবং তাদের হারেম সিস্টেম, ওটা তো এভরিবডি নোস।
তো তারা চাচ্ছে তাদের মেয়েদের যেন উপরে কারো নজর না লাগে, কোথায় কি হচ্ছে তারা ওটারে প্রচার করতে চায় না। তো তারা সবকিছু গোপন করে রাখতেছে এবং মেয়েদের ফ্রিডম দিতে চায় না। ফ্রিডম ইন দ্য সেন্স যে মেয়েটা ইচ্ছা মতো তাদের একটু শপিংয়ে যাবে, তারপরে বাইরে যাবে। কিন্তু এখন দেখা যায় সৌদি আরবে ভিতরে না হইলেও ওই মেয়েরা এবং তাদের হাজবেন্ডরা যদি বাইরে চলে আসে, দে গেট কমপ্লিটলি ওয়েস্টার্নাইজড। জার্মান গেলে বা ইংল্যান্ডে গেলে বা আমেরিকায় আসলে তারা রিকগনাইজ দেম যে তারা সৌদি আরবের কিনা। যদিও চেহারা এবং ভাষায় বোঝা যায়, কিন্তু তাদের কাপড় চোপড় সব কিছু পরিবর্তন হয়ে যায়, and they have all kind of freedom. তো ওইটা অ্যাগেইন ওইটা কালচারাল, ওইটা বছর বছর থেকে আগের শেখরা করে আসছে, এখনো শেখরা তারাই করে। তবুও এখন আস্তে আস্তে কিছুটা ইসলামের সাথে ওটার কোনো কানেকশন নাই। ইট ইজ ওভার ফোর্সিং, টু মাচ কন্ট্রোল মেয়েদের উপরে, ওইটা ঠিক না। কারণ মেয়েরা ইজ ইন্ডিপেন্ডেন্ট, দে হ্যাভ টু রাইট টু লিভ ইন্ডিপেন্ডেন্টলি উইথ দ্য হাজব্যান্ড, উইথ দ্য ইসলামিক রেগুলেশন অ্যান্ড লর মধ্যে। কারণ তাদের দায়িত্ব এখন যে বাচ্চার স্কুল নিয়ে যেতে হবে, দেন শি হ্যাজ টু টেক বাচ্চা মার সাথে গেলে আসলে they feel a lot better, they feel more comfortable, more instead of বাচ্চার সাথে যাবে, that's the mother is the first teacher for the বাচ্চাদের সাথে। তো এখন ওইটা যদি আমরা যাইতে না দেই, ইসলাম তো সেটা বলে নেই। ইসলাম তো বলে যে মাদার will take care of the kids and house and everything। তা সেইটার বাইরে চলে যাচ্ছে। তো এটা তো কমন সেন্সও বোঝা যায় যে মেয়ে এবং ছেলে আল্লাহ দুইজনকে বানাইছে ইকুয়ালি রাইট দিয়া, ইকুয়াল রাইট, কিন্তু রোলটা ডিফারেন্ট। মেয়ে হ্যাজ এ রোল ইন দ্য হাউস অ্যান্ড হাজব্যান্ড হ্যাজ এ রোল ইন দ্য আউটসাইড দ্য হাউস অ্যান্ড অলসো ইনসাইড দ্য হাউস। তাহলে মেয়েদের দায়িত্বটা মূলত বেশি না? আউটসাইড যদি যায়, বাচ্চার স্কুলে যাচ্ছে, ঘর দেখছে, হাজব্যান্ড শুধু বসে টাকা পয়সা রোজগারের দিক দিয়ে, তাহলে মেয়েদের সেদিকে দায়িত্ব বেশি। তাহলে প্রবলেমটা কোথায়? আমি এটা বুঝে উঠতে পারতেছি না। প্রবলেমটা হলো কি, এত একটা ইসলামিক প্রচার বিশ্বব্যাপী বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইংল্যান্ডে, এখানে সেখানে। আচ্ছা, আরেকটা কথা আছে, সেটা হলো যে টুইন টাওয়ার যে করা, তারা তো শিক্ষিত ছেলেমেলে ছিল যারা করেছে, তো তারাই বা এটা বুঝে না বুঝে করছে নাকি? ইসলামিক প্রভাব কতটা আছে, ইসলামিক প্রভাব এখানে? ওখানে এখন তো ওই টুইন টাওয়ার এবং 9/11 এর উপরে তো এখনো মিস্টারিটা যে কি এখনো কেউ বের করতে পারে নাই। যদিও ওইটা রিয়েলি সিরিয়াস মিস্টারি, অনেক রকমের অপিনিয়ন হয়েছে। উই হ্যাড এ মিটিং ইন রেডল্যান্ড ইউনিভার্সিটি, এবং তারা যারা ওটা বিশেষ সম্বন্ধে যারা এখানে আর্মি নেভির লোকেরা এসে ওটা প্রেজেন্ট করছে, সো ইট ওয়াজ ডিফারেন্ট। কাজেই আমি যদি কোনো মতামত প্রকাশ করি, ইট উইল ক্রিয়েট ডিফারেন্ট অপিনিয়ন্স আননেসেসারিলি। কাজেই ওইটা ওখানেই আমরা বলি যে this violence is Islam does not agree, any kind of violence Islam does not agree, কারণ meaning of Islam is a peace, and peace the meaning, and that's why it put the name is Islam, and শান্তি। এখন এই শান্তিতে তো অশান্তি আনার তো কোনো কারণ নাই, এবং অশান্তি আনার পিছনে যে ইন্ধনগুলি এগুলি শয়তানে জোগাড় করে এবং শয়তানের ইনফ্লুয়েন্স এই মানুষে করে। যাদের মধ্যে পিস লাভিং, দে ডু নট গো ফর দোজ রং থিং, এবং তারা যাইয়া কোনো এরকম গন্ডগোল বাজান বা ঝামেলা বাজান বা আরেকজনের অসুবিধা হয় সেইটা কেউ বলে না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেস্ট মুসলিম ইজ whose hand and his mouth didn't hurt anyone. Man salima muslima bin biyadihi wa lisanihi. এই যে হাদিসটা বলছে যে মুসলমান, একজন মুসলমানের মুখের থেকে বা তার ব্যবহার থেকে বা হাত দ্বারা যেন অন্য কোনো মুসলমান আঘাত না হয় বা দুঃখ না পায়। সেটাই that's one of the great teaching of Islam. আচ্ছা, আপনি তো ডাক্তার মানুষ, ব্যক্তিগত জীবনে আপনি ধর্মীয় একটা মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং আমি ইমাম। তা আপনার এই এবং হোয়াইট হাউসে যান প্রায়শই মুসলিম বিষয়ে অ্যাডভাইস করার জন্য, কারণ মুসলিম সম্বন্ধে যা জানে না, জানারই কথা, কারণ এটা তো মুসলমান না বা মুসলমানদের সাথে তো সম্পৃক্ত না ওইভাবে। তো আপনার কি তাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া, মানে কোনো একটা প্রতিকূলতা অবস্থা সৃষ্টি হয় যে বিভিন্ন জায়গায় যে আপনি আমেরিকাতে ডাক্তারি করছেন বা ইসলামিক কোনো প্রতিকূল অবস্থা হয় কিনা? কেউ বলে কিনা যে আপনি ইসলাম খারাপ বা সুন্নাহ খারাপ? না, আমি তো আমার সম্বন্ধে যে
যে কোনো লোকে ইসলাম সম্বন্ধে জিজ্ঞাসা করে আমি তার পুরোটা এক্সপ্লেন করে দেই বরং হাদিস এবং কোরআন থেকে, যাতে ওখানে বলি না যে কোরআন আছে এটা হাদিস আছে এটা, তা আমি ওইভাবে না বলি, আমি বলি যে হাদিস এই কথাটা বলছে এটা আছে, আই জাস্ট সাইট দ্য ভার্স ফ্রম দ্য কোরআন অথবা ভার্স রাসূলুল্লাহর নিজের যে মুখের বাণী ওইটা আমি প্রচার করি।